ইসকন আসলে একটা হিন্দুদের সংগঠন। ইসকন হচ্ছে ISKCON, ইসকন। আইতে হলো ইন্টারন্যাশনাল, এসতে হলো সোসাইটি, সোসাইটি ফর, কেতে হলো কৃষ্ণ, সিওয়ানতে হলো কনসাসনেস, মানে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস। এর অর্থ হচ্ছে আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ। এদের লক্ষ্য, উদ্দেশ্য, কর্মসূচি কি আপনি কি জানেন? আমরা কি জানি? আসলে আমরা জানি না। এদের লক্ষ্য উদ্দেশ্যই হলো মুসলিম পরিবারের সন্তানদেরকে টার্গেট করে, লক্ষ্য করে, ধর্মান্তরিত করে, তাদের মুখ থেকে, জবান থেকে, তাদের আকীদায়, বিশ্বাসে হরে রাম, হরে কৃষ্ণ, জয় শ্রীরাম এই সমস্ত মুখ থেকে উচ্চারণ করা, বলে নাউজুবিল্লাহ। আপনি যদি জানতে চান, দুনিয়াটা হলো এখন গুগল, গুগলে সার্চ দেন, আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ তাদের কি কর্মকাণ্ড। আর এদের এই ইসকনের প্রতিষ্ঠাতা হলো, এর নাম হলো অভয় চরণাবিন্দু ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদ। এই বেটার জন্ম হলো 1896 সালের 1 সেপ্টেম্বর উত্তর কলকাতায়। এ 1965 সালে তার পরিবার, মাতৃভূমি ত্যাগ করে কলকাতা থেকে চলে যায় নিউ ইয়র্ক, আমেরিকা। তো 1965 সাল যদি হয় আর তার জন্ম যদি হয় 96 সাল, 96 হইলে 18 দশকের ওইদিকে হচ্ছে 5 বছর, এদিকে আছে 65 বছর বা 66 বছর, প্রায় 70-71 বছর বয়সে এই বুড়ো পরিবার ত্যাগ করে, সংসার ত্যাগ করে চলে গেল কোথায়? আমেরিকায়, নিউ ইয়র্ক সিটিতে। এটা কি ধর্ম হতে পারে? পরিবার ত্যাগ, ভাই ব্রাদার ত্যাগ, প্রতিবেশী ত্যাগ করে, এটা কি ধর্ম? এই হলো ইসকন ধর্ম, এই হলো প্রতিষ্ঠাতাই। ওখানে যাওয়ার পরে, ওইখানে বসবাস করার পরে নিউ ইয়র্ক সিটিতে 1966 সালের 13 জুলাই এই ইসকন, এই সংগঠনটি সে প্রতিষ্ঠা করে, বলে নাউজুবিল্লাহ। কত সালে? 1966 সালে নিউ ইয়র্ক সিটিতে, আমেরিকার নিউ ইয়র্কে। যখন এই অভয় চরণাবিন্দু ভক্তি বেদান্ত এই প্রতিষ্ঠা করেন, এই সংগঠনটি প্রতিষ্ঠা করার পরে ভারত সহ, তাদের তো আধিপত্য হিন্দুদের হলো ভারত, ভারত সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে এদের তৎপরতা, কর্মকাণ্ড চলমান থাকে। তখনই তৎকালীন সময়ে রাশিয়ার কিন্তু সোভিয়েত ইউনিয়ন ক্ষমতায় ছিল। এই সোভিয়েত ইউনিয়ন কিন্তু তাদের দেশে এই ইসকন, এই সংগঠনের কার্যক্রম তারা নিষিদ্ধ ঘোষণা করে। এখন পর্যন্ত আজও চীনে এবং সিঙ্গাপুরে, এরা কি মুসলিম রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র? মুসলিম রাষ্ট্র নয়। হিন্দু রাষ্ট্র? হিন্দু রাষ্ট্র নয়। পৃথিবীতে একটা রাষ্ট্র হিন্দু, সেটা হলো ভারত। ভারত ছাড়া আর কোনো রাষ্ট্র আছে হিন্দু রাষ্ট্র? নাই। এরপরেও চীনে এবং সিঙ্গাপুরে ইসকন নামের এই জঙ্গি সংগঠন নিষিদ্ধ করা হয়েছে, এখনো বিদ্যমান সেটা। আরো মুসলিম জেলা কান্ট্রি, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, সৌদি আরব, ইরান, আফগানিস্তান, এই সমস্ত রাষ্ট্রেও কিন্তু ইসকন নিষিদ্ধ। কারণ এটা একটা উগ্রপন্থী জঙ্গি সংগঠন। এদের কর্মকাণ্ডই হলো, মানে প্রথম টার্গেট হলো এদেরকে ব্যবহার করে, এদেরকে অর্থ যোগান করে, মূলত বিশেষ করে ইসরায়েল, ইহুদিরা এদেরকে লেলিয়ে দেয়। ইহুদিদের এজেন্ট হলো ইসকন। এদের টার্গেট কি? অন্য কোনো ধর্মের লোক নয়। 1 নম্বর টার্গেট হলো মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম। মুসলিম বাচ্চাদেরকে টার্গেট করে তাদের মুখে আল্লাহর নাম বাদ দিয়ে
হরে কৃষ্ণ হরে রাম মুখে উচ্চারণ করা, বলেন নাউজুবিল্লাহ। তাদের টার্গেট দেখেন, তাদের ধর্মের। সম্মানিত হাজিরিন, বাংলাদেশে কখন এই ইসকন আসে জানেন আপনি? বাংলাদেশে ইসকনের অগ্রযাত্রা শুরু হয় 70 দশকের শুরুতে। 71-এর আগ পর্যন্ত পাকিস্তান ছিল, তাই না? এরপরে স্বাধীনতার পরে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠিত হয়। এরপরেই কিন্তু ইসকনের আধিপত্য এই দেশে বিরাজমান হয়। সেটা অগ্রযাত্রা শুরু করে শুরুতেই রাজধানী যে ঢাকার স্বামীবাগ মন্দিরে, এখানে ইসকন অগ্রযাত্রা শুরু করে। এখন সেটাকে কেন্দ্র করে এই যে চট্টগ্রামে যেটা আন্দোলন হইল, চট্টগ্রামে একটি নগরী হয়ে গেছে, একটি এলাকা, একটি পাড়া মহল্লা হয়ে গেছে, যার নামে হলো ইসকন নগর, বলেন নাউজুবিল্লাহ। এই নামে একটি মহল্লা হয়ে গেছে, সবাই ইসকনের সদস্য। আর আমরা মুসলিমরা তো ঘুমিয়ে আসি, আমাদের ঘুম চোখে ভাঙে না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। তাদের টার্গেট ঠিকই তারা আছে, আমাদের টার্গেট যে কি আমরা নিজেও জানি না। সম্মানিত উপস্থিতি, আসলে আলেমদেরকে যে জঙ্গি ট্যাগ দেওয়া হয়েছিল, আদৌ কি আলেমরা জঙ্গি কারা সেটা প্রমাণ হয়ে গেছে, বলেন ঠিক কিনা? আমরা যদি কওমি মাদ্রাসা যতগুলো ছাত্র আছে, আলিয়া মাদ্রাসা যতগুলো ছাত্র আছে, বাংলাদেশে যতগুলো ইসলামী মুসলিম তাওহীদি জনতা আছে, সাইদি সাহেবকে কে না ভালোবাসে? যদি কেউ মনে করত জেলখানায় তাকে বন্দি করে রাখতে পারতো না, পারতো? কিন্তু আইনি প্রক্রিয়ায় চলেছে, মিছিল হয়েছে, জালিম সরকার মিছিলটা পর্যন্ত করতে দেয়নি, সেখানে গুলি চালাইছে, ঠিক কিনা বলে? কিন্তু আসলে আলেমরা কখনো জঙ্গি হতে পারে না। জঙ্গি হলো ইসকন, জঙ্গি হলো এই হিন্দু উগ্রবাদীরা। অবশ্যই আমরা কামনা করি এবং আমরা জোর দাবি করি অতি সত্বর এই জঙ্গি সংগঠনকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, বলে ঠিক কিনা? যেহেতু অন্যান্য মুসলিম রাষ্ট্রে এটাকে নিষিদ্ধ ঘোষণা আগে থেকেই করা আছে, আমাদের দেশেও একে নিষিদ্ধ ঘোষণা করতেই হবে। তাদের একটা জোট আছে, আবার কিসে আবার ইসকন, তাদের একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট আছে না? একদল থেকে আর ওদের অন্য কিসের আর হিন্দু ধর্ম অন্য কিসের আর দল বা সংগঠন, একটা সংগঠন তোদের আছেই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য জোট আছে না? আবার ইসকন কিসের আবার? আর এদের লক্ষ্য কি আমরা জেনেছি, এদের লক্ষ্য উদ্দেশ্য কি? মুসলিম রাষ্ট্র হিসাবে এরকম উগ্র কোনো জঙ্গি সংগঠন আমাদের দেশে থাকতে পারে না।